আমাদের ব্রেনওয়ার ইউনিভার্সিটিতে যে ডায়াগনোসিস ক্লিনিক আর সেন্টার আছে সেটার পুরো লিস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি, একবার চেক করে নাও। জেনারেল ফিজিশিয়ানের চেম্বারের বাইরে যে প্লাকার্ড দেওয়া আছে একটা, ওখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঞ্জিরি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমরা বুঝতেই পেরেছো, আমাকে আর সুমনকে দেখি যে আমরা এখন কলেজে আছি। আর কলেজ হচ্ছে আমাদের এখন অফ চলছে, কারণ আমাদের সামনে সেমিস্টার আর অ্যাডমিট কার্ড আমরা পেয়ে গেছি, তো ক্লাস অফ চলছে। আর সেই জন্য দেখো কলেজও ফাঁকা, চারিদিকে পুরো কলেজ ফাঁকা। বাট আমাদের সুমনের এখন শরীর খারাপ। ওর তোর কি হয়েছে? আমার এই জ্বর আসছিল রাতে, তারপরে কফ কাশি, তো আমি ডাক্তার দেখাতে এসেছি কলেজে। আমাদের আর একটা কথা, আমাদের কলেজে এমবিবিএস থাকে ফ্রি। হ্যাঁ, তো কলেজে আমাদের যে এমবিবিএস বসে 9টা থেকে 6টা অবধি বসে ডেলি। তো কলেজ লাইফে মানে কলেজ স্টুডেন্টরা যদি কেউ অসুস্থ হয় বা এখানে যারা হোস্টেলে থাকে তারা যদি কেউ অসুস্থ হয়, তো ডাক্তারের কাছে গিয়ে মানে চেক আপ করাতে পারে। 9টা থেকে 6টা অবধি বসে নর্মালি। এখন আমরা সুমনের জন্য এসেছি। আর সুমনের জ্বরটা হয়েছে অন্য কারণে। সুমনের কাল থেকে সত্যি ভাব ছিল, বাট কাল রাতে আমার গরম হচ্ছিলো বলে, গরম লাগছিল, প্রচুর গরম ছিল। তো কাল রাতে আমি আইসক্রিম খাচ্ছিলাম, তো সুমনকে বললাম খাবি, ও বলছে হ্যাঁ। তারপরে ও খেয়ে নিচ্ছে, আমাকে বলেনি যে সর্দি ভাব বা এরকম জ্বরটা হয়েছে। তো আমরা চলে এসেছি রুমের কাছাকাছি। এই যে সুমন যাচ্ছে দেখো সেই রুমের ভেতরে ডাক্তারের কাছে, জেনারেল ফিজিশিয়ানের চেম্বার। এটা হচ্ছে পুরো গ্রাউন্ড ফ্লোরেই আছে, নাম্বার 4-এর পুরো গ্রাউন্ড ফ্লোরে। আর বাইরে ওয়েট করার জন্য চেয়ারও দিয়ে রাখা হয়েছে এখানে। আমাদের ব্রেনওয়ার ইউনিভার্সিটিতে যে ডায়াগনোসিস ক্লিনিক আর সেন্টার আছে সেটার পুরো লিস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি, একবার চেক করে নাও। জেনারেল ফিজিশিয়ানের চেম্বারের বাইরে যে প্লাকার্ড দেওয়া আছে একটা, ওখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। আই চেক আপ হয় এখানে, নর্মাল ফিজিওথেরাপির ক্লিনিকও আছে। এছাড়াও বিভিন্ন যে প্যাথোলজিক্যাল ডায়াগনস্টিক ল্যাবরেটরি যে বিভিন্ন টেস্টগুলো সেগুলো আছে এখানে। আর এক্স রে তো আছেই, তার সাথে সাথে কার্ডিও রেসপিরেটরি ক্লিনিকের যে ইসিজি, পালমানি ফাংশন টেস্ট এইগুলো হয়। আর এর টাইমিংগুলো তোমাদেরকে বলে দিলাম। এর টাইমিংগুলো হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি, এক্সেপ্ট সানডে। আর আমি বাইরে দাঁড়িয়ে আছি, যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমি সুমনের জন্য বাইরে ওয়েট করছি। সুমন বাইরে বেরোলে সুমনকে আমি জিজ্ঞাসা করবো যে কীরকম প্রসিডিওর ছিল ভেতরে। এই যে সুমন বেরিয়ে পড়েছে। ওখানে ফার্স্ট ওদের যে খাতা আছে, রেজিস্ট্রেশন খাতা, ওখানে সিগনেচার করতে হবে, কলেজের স্টুডেন্ট কোড, তারপর তো কী হয়েছে আর ডিপার্টমেন্টের নাম। আচ্ছা, ওখানে এন্ট্রি করতে হবে। আর ওখানে ডাটাবেস থাকে, তো কার কী হয়েছে, কখন ডাক্তার দেখে টাইম ওয়ারটা তার ভ্যারি করে। আচ্ছা। আর ওখানে দেখার পর তারপরে ওই রেজিস্ট্রেশন সাইন করার পর পাশে ডক্টর বসে থাকে, তার ওখানে গিয়ে ডাক্তারের সাথে কথা বললে প্রথম প্রেশার চেক করে, তারপর তোর কী প্রবলেম হচ্ছে ওই প্রবলেমের ওপর ওরা কাজ করে, তারপর তো ওখানে প্রেসক্রিপশন করে দেয়। ওই ওষুধগুলো মেনটেন করে খেলে সুস্থ হয়ে যাবে। আর পরবর্তীকালে কোনো অসুবিধা হলে আবার রিটার্নও আসতে পারিস। আচ্ছা। আর এই জন্য অনেকে মানে যদি ধরো ক্লাস টাইমে তোমরা কেউ অসুস্থ হয়ে পড়েছো, তো সেই টাইমটাতে মানে ক্লাস অফ করার জন্য ওরা লিখে দেয় প্রেসক্রিপশানে যে হ্যাঁ, এবার যদি তোমার ধরো অনেকে ক্লাস চলাকালীন কেউ অসুস্থ হয়ে পড়লো, তখন তোমরা চাইলে মানে ডাক্তারের দিকে সিক রুমে মানে তোমরা রেস্ট করতে পারো। তো আমাদের কলেজে এরকম ব্যবস্থা আছে, ফ্রি চেক আপ। না, পরিষেবা ভালো, বাট মেডিসিনগুলো তোমাদেরকে বাইরে থেকে নিতে হবে। তো সুমনের ডাক্তার দেখানোর পর আরও একটা দুটো কাজ ছিল আমাদের, সেগুলো মিটিয়ে নিয়েছি আমরা। এবার আমরা যাচ্ছি সুমনের জন্য মেডিসিনের দোকানে ওষুধটা নিতে। সমস্ত ওষুধগুলো নেওয়া হবে। আর অ্যাকচুয়ালি সুমনের দোষেই জ্বরটা হয়েছে সুমনের। কালকেও বললাম তোমাদেরকে, যদি আইসক্রিম না খেত তাহলে এত বাড়াবাড়ি হতো না। ওষুধ তো খেতে হতো। হ্যাঁ, ওষুধ খেতে হতো, ওষুধটা খেতে হতো আর না হলে। হ্যাঁ, আমি সামনে কাকে দেখছি, ফাইনালি ওষুধ দোকানে চলে এসেছি ওষুধ নেওয়ার জন্য। সুমন ওষুধ নিচ্ছে ওখানে। হ্যাঁ, কাঁচের এটা কি অ্যাজিথ্রাল নাকি? অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে, অ্যান্টিবায়োটিকও দিয়ে দিয়েছে সুমনকে, অ্যাজিথ্রাল 500। এটা খেলে পেট খারাপ হয়। আমার আগে ভয় দেখিয়ে দিতে তো খেতে তো হবে অ্যান্টিবায়োটিক, যে কোনো অ্যান্টিবায়োটিক খেলে নর্মালি হয় পেট খারাপ। ওটা অ্যাজিথ্রোমাইসিন খেলে হয় না, ওটা হয় হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন হয়। আমি অ্যাজিথ্রোমাইসিন খাই, তো আমার ফ্যামিলি তো খায়। তো সুমনের ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। টোটাল হয়েছে 350 টাকার মতো। ওর মধ্যে অ্যান্টিবায়োটিক, তারপর সিরাপ টিরাপ, প্যারাসিটামল সমস্ত কিছু হয়ে গেছে।
সুমনের মেডিসিন নেওয়ার পর তারপর আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম, তারপর লাঞ্চ টাঞ্চ করে রুমে চলে এসেছিলাম। আর সুমনও রেস্ট নিচ্ছিল, বাট এখন সুমন ওর বাড়ির সাথে কথা বললো। তো সুমনের বাবা মানে আঙ্কেল বলছিল ওকে বাড়ি চলে আসার জন্য, আর যেহেতু ওর জ্বর হয়েছে সেই জন্য বাড়ি যেতে পারবে না, সেই জন্য অরূপও যাচ্ছে ওর সাথে, তো আমিও যাচ্ছি। আমি আর অরূপ মানে তিনজন মিলে আমরা বাড়ি যাচ্ছি। আর আজ থেকে 3-4 দিন পর আমাদের আবার সেমিস্টার আছে, তো হয় ভাবছি বাড়িতে গিয়েই পড়বো, যে কটা দিন আর কি আছে বাকি। আর এখন আমি অরূপ আর সুমন বেরোচ্ছি বাসের টিকিট কাটার জন্য, যেহেতু কাল সকালবেলা আমরা যাবো। সকাল তো নয়, মানে ভোর ভোর বেরোবো আর কি। তো সুমনের সাথে দেখা হয়ে গেছে। সুমনের শরীর কিরকম আছে একটু বলো সুমন। ওষুধ টষুধ খাওয়ার পর কিছুটা কমেছে? হ্যাঁ কিছুটা, কাশিটা আছে নর্মালি, অ্যান্টিবায়োটিক খাওয়া চলছে তো। হ্যাঁ একটা খেলাম আর কি হঠাৎ করে কেন বাড়ি যাওয়ার প্ল্যানিং করলি? বাড়ি যাওয়া কথা ছিল না, তো আমার ভালো লাগছিল পরীক্ষা সামনে, তাহলে এটা তো বাড়ি যেতাম না, কিন্তু আবার গায়ে আজকে জ্বর উঠছে বা বকাবকি করছে, তো ওই জন্য বাড়ি যাচ্ছে। মানে আঙ্কেলের কাছ থেকে ঝাড় খেয়েছে সুমন অলরেডি। ঝাড় খাওয়ার পরে সুমন বাড়ি যাচ্ছে। আর যেহেতু এতটা রাস্তা, তো আমরা অরূপ যাচ্ছে, তো অরূপ আর সুমনের বাড়ি অনেকটা কাছাকাছি, তো আমি তো যাচ্ছি বাড়ি। আমিও চলে যাচ্ছি। আমি আর একা থেকে কি করবো, তো যাচ্ছি বাড়ি। আর পরীক্ষার সময় এই 4-5টা দিন আছে আমাদের, তো বাড়িতে গিয়ে পড়বো। আর সুমনের যদি শরীর ঠিক থাকে তো সুমনও হালকা হালকা পড়বে বলছে। আর এখানে বাড়াতে খাবারগুলো এত ভালো না, এত খারাপ। মেন কথা সুমনের খাবারের প্রবলেম। সুমনের শরীর খারাপ হলেই ওর বাড়িতে মানে ডেকে নেয়, মানে বাইরের খাবার খেতে ওর প্রবলেম হয় বলে। আর ওদিকে অরূপ এগিয়ে গেছে, চলো অরূপের কাছে যাই। অরূপ টিকিট কাটছে, চলো গিয়ে দেখি। এই যে অরূপ টিকিট কাটছে এখানে। 990753 3টে টিকিট আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা যাবো দই ফুচকা খেতে, তারপর টোটো করে বাড়ি। তো আমরা ফাইনালি ফুচকা খেতে চলে এসেছি। আগের দিন অরূপকে যে দই ফুচকা খাওয়াতে নিয়েছিলাম সেটা বন্ধ ছিল, বাট আজকে দোকানটা খোলা আছে। চলো তোমাদেরকে দেখাই। আর প্রচুর ভিড়ও আছে, দেখো কত ভিড় দেখো। তারপরে ও বেঙ্গালে পড়াচ্ছিল এখানে। এই হচ্ছে দোকানটা। এখানে দই ফুচকা আনতে চলে গেছে, এখানে অনেকটা ভিড়ে হয়ে আছে। এখানে আসো এখানে আমাদের দই ফুচকা রেডি হচ্ছে। পাপড়ি চাট রেডি হচ্ছে আমাদের। গ্রিন চাটনি দিল 5 টাকা। এরপরে রেড চাটনি যেটা মিষ্টি হয় আর কি, অ্যাড করছে। পরে যাচ্ছে দই। ছড়িয়ে দিচ্ছে। আরো খায় বলে বসে আছে। আর সুমন তো মানে ওর শরীর অসুস্থ, তো এইসব খাবার খাবে না, ফাস্ট ফুড আর কি, তাই তো সুমন? আমরা অনেক জায়গায় দই ফুচকা খেয়েছি, বাট এখানে দই ফুচকাটা সব থেকে বেস্ট। দেখছি না, খুব সুন্দর তো। টিস্যু, হ্যাঁ টিস্যু, টিস্যু দেবেন তো একটা টিস্যু। আমার জন্য একটাই দেখেছে, ওটাও ভাঙা। তো আমাদের দই ফুচকা খাওয়া কমপ্লিট। আর এখান থেকে এবার আমরা যাচ্ছি রোল খেতে। আর বলছে যে ও রোল খাবে, তো আমরা রোল খেতে যাব। আর কারণ ভাত টাত কিছু খাবো না, দুপুরে ভাত খেয়েছি, তো আমরা সবাই রোল নিয়ে নিয়েছি। আর এদিকে অরূপ রোল ছিটছে আপাতত, খুলছে। আর
সুমন খেতে স্টার্ট করে দিয়েছে, আমরা এখন কেউ খেতে স্টার্ট করিনি, বাট সুমন স্টার্ট করে প্রায় অর্ধেক শেষ করে ফেলি। কেমন লাগছে? ওটা ভালো হয়। একবার আমরা খেয়েছিলাম, এর আগে অনেকদিন আগে একবার খেয়েছিলাম আমি, অরূপ ছিলিস মনে হয় তখন। কেমন লাগছে? হ্যাঁ ঠিকই লাগছে। তো আমরা রোল টোল খেয়ে দিয়ে টোটো উঠে পড়েছি, এবার আমরা রুমের দিকে যাচ্ছি। তারপর তোমার সাথে এরপর আমাদের দেখা হবে কাল ভোর 4টের সময়। তো এখন 3:30টার মতো বাজে, আমরা সবাই রেডি হয়ে পড়েছি, আর 4টের সময় বাস, সেই জন্য আমরা সবাই তাড়াতাড়ি করছি আর কি। সুমন উঠে পড়েছে, একটু মানে বেডশিটগুলো নিয়ে যাচ্ছে আর কি বাড়িতে, সমস্ত কিছু ধুয়ে টুয়ে তারপর বাড়ি থেকে আনতে হবে আর কি। আর অরূপ ওখানে ব্রাশ করছে, ব্রাশ করা হয়ে গেছে প্রায়। তো আমরা চাপাডালি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, এসে চা নিয়েছে অরূপ, সবার জন্য চা খাচ্ছি এখন। আর পাশে আমাদের বাস দাঁড়িয়ে আছে, আর 10 মিনিট পর ছেড়ে দেবে আর কি বাস। আমাদের বাস দেখতে পাচ্ছ পিছনে যে বাসটা, ওইটা আমাদের। আর এখানে আগে চা খাচ্ছে, অরূপ চা নিয়েছে, ও তো চা নিয়েছে, কিন্তু আমি চা খাচ্ছি না, চা খেতে ভালো লাগে না। কেন? আমার শুধু কফি খেতে ভালো লাগে। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে সুমন চা পছন্দ করে না, দেখো চা খাচ্ছে না, আমরা সবাই চা খাচ্ছি, আমার সাথে সৌগতও আছে, বাট সুমন চা খাচ্ছে না, কারণ কফি এখানে পাওয়া যাচ্ছে না যেহেতু, সেই জন্য চা খাচ্ছে। আর এখানে তো যাচ্ছে আমাদের সাথে আজকে সৌগত, চা খাওয়া হয়ে গেছে অলরেডি। কি সৌগত রাতে জ্বর আসলো, আমি বলছি প্যারাসিটামলটা খেয়ে নি, সৌগত এখন অ্যান্টিবায়োটিক খাচ্ছে। অরূপের খাওয়া হয়ে গেছে অলরেডি, তাই তো? ফোনটা আমার। তো আমরা ফাইনালি বাসে বসে পড়েছি, আমি সুমন, আর সামনে এদিকে অরূপ আর সৌগত বসে আছে। আমাদের জাস্ট আগের সিটে অরূপ আর সৌগত আছে। আর বাসের ড্রাইভার এখনো আসেনি, 4টে বাসতে এখনো 2 মিনিট বাকি, তো পাক্কা 4টেই বাস ছেড়ে দেবে আর কি। আর সুমন একটু আমাকে হেল্প করছে, সুমনের ফোনে যে ফ্ল্যাশ লাইট ওটা জ্বালিয়ে রেখেছে, সেই জন্য ভিডিও কোয়ালিটি একটু ভালো আসছে। তো চলো, এরপর তোমার সাথে আমার দেখা হচ্ছে কোথায়, বাড়িতে গিয়ে। ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি, তো এখন প্রায় 5:30টার মতো বাজে, 1.5 ঘন্টার মধ্যে মোটামুটি বাড়ি পৌঁছে গেছি। আর অরূপ আর সুমন ওদের এখনো টাইম লাগবে 2 ঘন্টার মতো। আর বাড়িতে যখন এলাম শুধুমাত্র মা জেগেছিল, বাকি সবাই ঘুমোচ্ছে এখনো বাড়িতে। তো চলো, ভিডিওটাকে আমি আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, আজ জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।